আজ আমি চলুন আপনাদের বাঁধাকপি আর বেসন দিয়ে একদম ইউনিক পদ্ধতিতে একটা ধোকা তৈরি করে দেখাবো। একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনে বাঁধাকপির একঘেয়ে রেসিপি না বানিয়ে দেখুন এই রেসিপিটা। তার জন্য আমি নিয়েছি 3/4 বাঁধাকপি নিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে ছোট ছোট কুচি কুচি করে আমি কেটে রেখেছি, যতটা পারা যায় ছোট ছোট কুচি করে কেটে রাখতে হবে। এবারে একটা পাত্রে আমি একটা চায়ের কাপের 1 কাপ বেসন আমি চেলে নিয়েছি। চেলে 2 কাপ মতো জল একটু একটু করে দিয়ে আমি বাঁধাকপি বেসনের একটা ঘোল তৈরি করে নিয়েছি। এইবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল নিয়ে আমি জিরে আর হিং ফোড়ন দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা গ্রেট করে মানে থেতো করে। তারপরে আমি ওই কুচনো বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি নুন, না নুনটা আমি দেবো না, দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি গুড়ের পাউডার। তারপরে আমি নুনটা প্রথমে দেবো না কারণ প্রথমে জল ছাড়বে। কিছুক্ষণ বাঁধাকপিটা এইগুলো দিয়ে মশলা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি নুনটা যোগ করব স্বাদ বুঝে। তারপরে নুন দিয়ে আমি বাঁধাকপিটা আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দেব সেই বেসনের ঘোলটা দিয়ে কিন্তু ক্রমাগত আমি নাড়তে থাকবো যতক্ষণ না পুরো বাঁধাকপির বেসনের মিক্সচারটা কড়া থেকে ছেড়ে না যায়। ব্যাস কড়া থেকে যখন ছেড়ে আসবে তখন ওই মিক্সচারটা নিয়ে আমি একটা থালায় তেল মাখিয়ে সেটাতে আমি নিয়ে একটু শেপ দিয়ে নেব। ভালো করে একটু শেপ দেওয়ার পরে আমি দেখুন ঠিক কেমনভাবে আমি শেপ দিচ্ছি। এইভাবে শেপ দিয়ে আমি এটা একদম ঠান্ডা করে নেব। আমি কিছুক্ষণ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এই 15 মিনিট মতো, তাতে আমার এইটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি একটা ছুরিতে একটু তেল মাখিয়ে নেব যাতে লেগে না যায়। তো ছুরিতে তেল মাখিয়ে আমি এইবারে বইটা কেটে নিচ্ছি। এই দেখুন সুন্দর আমার বাঁধাকপির এই ধোকাগুলো এক এক করে আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি কড়াতে তেল নিয়ে আমি বাঁধাকপির এই ধোকাগুলো এক এক করে এপিড ওপিড লাল লাল করে ভেজে নেব। তো আপনারা দেখলেন আমি কিন্তু কোনো রকম ছোলার ডাল কিন্তু ইউজ করিনি, শুধুমাত্র বেসন দিয়েই কিন্তু বাঁধাকপির এই ধোকাটা আমি তৈরি করে নিলাম। ব্যাস এক এক করে এই ধোকাগুলো আমি ভেজে নেব। আর এই ধোকা ভাজাগুলো এমনি খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, মানে কোনো সময় আপনারা গেস্ট এলে এইভাবে আপনারা বেসন আর বাঁধাকপি দিয়ে এই রকম স্টার্টার কিন্তু আপনারা দিতেই পারেন নিরামিষ দিনে। তো যাই হোক, আমি এটা তরকারি করে দেখাচ্ছি। আবার কড়াতে আমি তেল নিয়ে নিলাম। তেল নিয়ে এলাচ, জিরে, শুকনো লঙ্কা, হিং ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা কিছুটা থেতো করে দিয়ে তারপরে আমি 2টো মিডিয়াম টমেটো বাটা আমি দিয়ে দিলাম। তারপরে সেই একই মশলা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর মিষ্টি মানে গুড়ের পাউডার ব্যালেন্স করে দিয়েছি। তারপরে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দেখুন কিছু আলু আমি সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেইগুলো মশলার সঙ্গে দিয়ে কষিয়ে প্রয়োজন মতো জল আমি দিয়ে ভালো করে কিছুক্ষণ ফোটাবো। চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে একদম ঝোলের সঙ্গে, তারপরে কিন্তু আমি এক এক করে ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে, খুব বেশি ফোটাবেন না তাহলে কিন্তু ধোকাগুলো সব ঝোল টেনে নেবে। কিছুক্ষণ ফোটানোর পরে রান্নার শেষে আমি ঘি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে আমি রান্নাটা শেষ করব। তাহলে দেখে নিলেন পেঁয়াজ রসুন ছাড়া একদম আমি তৈরি করে দিলাম এই বাঁধাকপি আর বেসনের ধোকা, যেটা নিরামিষ দিনে আপনাদের দুপুর একদম জমিয়ে দেবে। তো আপনারাও একদিন এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর যারা পেজটা ফলো করেননি তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন।